প্রচুর ঠান্ডা আজকে যোধপুরে। আজকে 1 জানুয়ারি যোধপুরে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করেছি। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ পেছনে পুরো জল জমে আছে। আমরা সকালে একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। আমরা আজকে যাব হচ্ছে জয়সলমীর। তো এখান থেকে 4-5 ঘন্টার জার্নি। তো আমরা এখন জাস্ট নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। ঠান্ডা আছে, এখন নিচে যাই, ব্রেকফাস্টটা করি, তারপরে ওয়ে টু জয়সলমীর। ব্রেকফাস্টের টেবিলে গিয়ে বসলাম, দেখলাম যে গরম গরম লুচি চলে এসছে, সাথে ঘুগনি আছে আর সিমুইয়ের পায়েস। আমরা একটু ব্রেকফাস্ট হেভি করে তারপরে বেরিয়ে পড়লাম জয়সলমীরের উদ্দেশ্যে। এখানে দেখছো যে রাস্তাঘাটের রূপ একদম পাল্টে গেছে, চারদিকে শুধু বালি আর বালি। আমরা মরুভূমির দিকে এগিয়ে চলেছি। আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়িয়েছে জয়সলমীর যাওয়ার পথে, মাঝামাঝি রাস্তা রামদেওড়ার কাছাকাছি। আমি একটু নেমে একটু লেকটা স্ট্রেচ করে নিচ্ছি। চারদিকটা দেখছো এরকমই ঝকঝকে রোদ আর হচ্ছে ঠান্ডা হাওয়ার মধ্যে দাঁড়িয়েছি। এখনও 3-4 ঘন্টা জার্নি বাকি আছে জয়সলমীর পৌঁছানোর জন্য। আর পেছনে দেখছো সব মার্বেলের কাজ হচ্ছে, সব মার্বেল আর পাথর। ছোটো দুপুর জন্য একটা বই কিনতে হবে, মানে খাতা আর কি। সেই খাতার দোকান কোথায় আছে দেখছি এখন খুঁজে। দুপুর জন্য খাতা আর পেন্সিল আমি অলরেডি কিনে নিয়েছি। তারপরে ফেরার সময় দেখলাম যে এখানে একটি মশলার দোকান, রাজস্থানি মশলা বিখ্যাত পুরো ইন্ডিয়ায়। এখানে বিভিন্ন রকমের মশলা আছে, এখানে সব পাঁপড়, আর এটা হচ্ছে বিখ্যাত শুকনো লঙ্কা, একদম চিপসনো আর কি, আমাদের যেখানে ফলো লঙ্কা হয় সেরকম নয়। আর এখানে একটি ভেজিটেবল পকোড়া বিক্রি হচ্ছিল, সেটা আমরা একটু খেয়ে নিলাম, এটাও খুব সুন্দর টেস্টি ছিল। তারপরে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটি ধাবার সামনে দাঁড়িয়েছি। এটি একটি ভোজনালয়, ধাবা বলা ঠিক হবে না। আমাদের চোখের সামনে একটি ছোট্ট পাপি আমাদের দেখে লেজ নাড়ছে, একদম ছোট্ট সুন্দর পাপি। এটি একটি ফিমেল। তো আমাদের দেখে বেশ সুন্দর বসে পড়েছে, ওর মাও আশেপাশে আছে। তবে পাপিটি খুবই সুন্দর, আমরা একটু ওকে দাঁড় করিয়ে একটু আদর করলাম। দেখো কেমন হাত কেমন বের করছে, খুব আদুরে হয়। তো এটি রাজস্থানী কুকুর দেখতে পেয়েছি। যাই হোক, আমাদের খুব ভালো লাগলো। এখানে যে ভোজনালয় আছে এখানে এরকম বসার সুন্দর ব্যবস্থা করা রয়েছে। রাত্রিবেলায় ঠান্ডা থাকে খুব, সেজন্য এই জায়গাটা পুরো ঘেরা আছে একটি ছাউনি মতন করে দিয়ে। আর এখানে বেশ কয়েকটা এরকম খাটিয়া পাতা আছে, এখানে অনেকেই বসে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে। আমি লোভ সামলাতে না পেরে একটি বাজরার রুটি আর রসুনের চাটনি নিয়ে নিয়েছি। আমাদের অন্যান্য খাবার নেওয়া হয়েছে, কিন্তু বাজরার রুটি আর চাটনিটা খুব সুন্দর ছিল। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা মোটামুটি বিকেল 4:30টার দিকে পৌঁছে গেলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান, জয়সলমীরের ওয়ার মিউজিয়াম। এটি একটি বিখ্যাত জায়গা, যেখানে 1965 আর 1971 সালে যে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন কামান, তারপরে ট্যাঙ্ক, ফাইটার জেট, এইগুলো যেগুলো ব্যবহার করেছিল সেগুলো পুরো এখানে আছে, যেখানে আমরা এগুলো সব দেখতে পাবো। প্লাস একটি মিউজিয়াম আছে, একটি সুভেনিয়ার শপ আছে, ক্যাফেটেরিয়া আছে, লাইট অ্যান্ড সাউন্ড আছে, পুরো জমজমাট ব্যাপার। এটি পুরো কভার করতে মোটামুটি 2-3 ঘন্টা টাইম লাগে। আমরা শুরুতেই যেখানে চলে এসেছি সেটি হচ্ছে একটি জায়গা যেখানে সব বিখ্যাত যে সেনা প্রধানরা ছিল তাদের এখানে স্ট্যাচু করা আছে। এখানে প্রচুর ভারতীয় সৈন্যের যে জওয়ানরা আছে তাদেরকে দেখতে পেলাম, তারা সিভিলিয়ানদের ট্যাকেল করছে, হ্যান্ডেল করছে, কারণ আমরা তো এদিক ওদিক ঘোরাফেরা করছি, তারা নির্দিষ্ট জায়গা দিয়ে হাঁটতে বলছে। জয়সলমীরে যে লঙ্গেওয়ালা যুদ্ধ হয়েছিল সেই বিখ্যাত যুদ্ধে যে ব্যবহৃত করা সব কামান, ট্যাঙ্ক, এগুলো সব ছিল, এইগুলো এখানে আছে। একটি নির্দিষ্ট জায়গা আছে, সেখানে আমরা গিয়ে দেখব। প্লাস ওখানে নানা রকমের ম্যাপ আছে, যে জায়গা থেকে ভারতীয় সৈন্যরা অ্যাটাক করেছিল, তারপরে পাকিস্তানি সৈন্যরা ঢুকেছিল, অনুপ্রবেশ করেছিল, সেই সব জিনিসগুলো খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে। এখানে একটা জায়গায় বেশ সুন্দর ফোয়ারা আছে দেখতে পাচ্ছি, হালকা পরিষ্কার নীল জল। প্লাস এখানে দেখতে পাচ্ছ যে সব আর্মিদের ব্যবহৃত করা সব কামান, গাড়ি, এগুলো সব আছে। এখানে সিভিলিয়ানরা উঠে পোজ নিতে পারে, ছবি নিতে পারে। এখানে সব ডিটেলস দেওয়া আছে। 106 mm জিপ, এই জিপগুলো আর্মিতে ব্যবহার করা হতো। এখানে দেখছো যে সব সিভিলিয়ানরা এখানে মেশিন গান হাতে নিয়ে, মাথায় টুপি পরে বেশ সুন্দর ছবি আর ভিডিও তুলছে। এটা একটা মানে ওরা ফিল পাবে আর্মি, যে এরকমভাবে ওরা ইউজ করতো আর কি। আমি একটা হাতে আসল বন্দুক নিয়ে আর মাথায় টুপি পরে একটা ছবি নিয়েছিলাম, সেটা খুব ভারী ছিল বন্দুকটা। তো যাই হোক, খুব সুন্দর লাগলো। এটি একটি পাকিস্তানের অরিজিনাল ট্যাঙ্ক, যেটা যুদ্ধে এসেছিলো, তারপরে আমরা এখানে ট্যাঙ্কটাকে রেখে দিয়েছিলাম। এটা একটি আসল ট্যাঙ্ক।
প্লাস ইন্ডিয়ান আর্মিদের কাট আউট করা আছে, যেখানে তুমি দাঁড়িয়ে তোমার মুখটা বের করে জাস্ট ইন্ডিয়ান আর্মির কাট আউটে তোমরা ছবি তুলতে পারো। এখানে দেখছো যে ইন্ডিয়ান ট্যাঙ্কের উপরে সবাই উঠে বসে ছবি তুলছে, পুরো সুন্দর ফিলিংস নিচ্ছে। আর ট্যাঙ্কটা আমি দেখছি জাস্ট কি বিভৎস বড় ট্যাঙ্ক আর ভারী ট্যাঙ্ক। এটি একটি ফাইটার জেট, যেটা লঙ্গেওয়ালা যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাকিস্তানি ট্যাঙ্কের উপর বোমা ফেলেছিল। मसूर हवाई अड्डों पर हमला कर उनको बर्बाद कर दिया। 4 दिसंबर 1971 को भारतीय सेना फिर से जवाबी कार्रवाई करते हुए पाकिस्तानी इलाके में इस्लामगढ़ पर भारतीय तिरंगा लहराया। भारतीय सेना को अपनी तरफ तेजी से बढ़ते हुए देख घबराए हुए पाकिस्तान ने एक इन्फेंट्री ब्रिगेड और लगभग 50 লাইট অ্যান্ড সাউন্ড এ ট্রিবিউট টু ইন্ডিয়ান আর্মি। এটা দেখলে প্রায় 15-20 মিনিটের একটি লেজার শো ছিল, খুব সুন্দর লাগলো আমাদের দেখে। আমরা এখন চলে এসেছি, এটি একটি ডেডিকেটেড জায়গা যেখানে লঙ্গেওয়ালা ওয়ার যে হয়েছিল সেখানে কি কি কামান ব্যবহার করা হয়েছিল সেগুলো সব ডিসপ্লে আছে। এগুলো সব অরিজিনাল জিনিস, প্লাস প্রচুর এরকম কাট আউট আছে, প্লাস ডিটেলস সব দেওয়া আছে। কতজন সৈন্য যুদ্ধ করেছিল, কতজন সৈন্য মারা গেছে, তারপরে কোন কোন মেজর জেনারেল যারা ওই যুদ্ধটাকে লিড করেছিল। এখানে দেখছো জেনারেল মানিক শ, এখানে হুসেনওয়ালাতে পুরো অরিজিনাল ছবি আছে, প্লাস এখানকার সব ছবি অরিজিনাল সব আছে, যেসব মেজর জেনারেল যারা সব 1971-এর যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং যারা স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেছিলো ইন্ডিয়ান আর্মির সব ঐতিহাসিক কারনামা। এখানে একটি অরিজিনাল ইন্ডিয়ান আর্মির ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। সন্ধে হয়ে গেছে, তার মধ্যেও আমি এখানে যতটা পারি জুম করে দেখছি আর চিন্তা করছি যে এত ভারী একটি যুদ্ধের ট্যাঙ্ক পুরো মরুভূমির উপর দিয়ে চলাচল করে। আর এইটা হচ্ছে লম্বা কামান যেটা ট্যাঙ্কের, সত্যি দুর্ধর্ষ লাগছে। খুব ভারী ট্যাঙ্কটি, আমি হাত দিয়ে দেখলাম চাকা টাকা আর চেন টেনগুলো। বাইরে খুব ঠান্ডা পড়েছে, কারণ এখন জয়সালমীরে আছি, এখানে ঠান্ডা খুব বেশি থাকে, প্রায় 10 ডিগ্রির নিচে চলে গেছে টেম্পারেচার। এখন বাজে 7:30টার মতন, আমাদের হোটেলে ফিরতে হবে। কিন্তু এইখানে আরেকটি জায়গা আছে যেটা হচ্ছে সৌর্য ভবন। সেই সৌর্য ভবনের টিকিট আমরা নিয়েছিলাম, সেজন্য আমরা ভাবলাম যে লাস্টে এটা একটু ঘুরে দেখে নেব। তো সৌর্য ভবনের গেট দিয়ে ভেতরে ঢুকছি। এটি একটি ক্যাকটাস কোর্ট, যেখানে প্রচুর ধরনের ক্যাকটাস এখানে রাখা আছে। এখানে দেখছো যে আমাদের সামনে দিয়ে ইন্ডিয়ান আর্মির একজন জওয়ান গেলেন। তো এই জায়গাটা পুরো ওপেন স্পেস, এখানে পুরো ক্যাকটাস ফার্মিং করা হচ্ছে। দেখছো যে এখানে প্রচুর ধরনের ক্যাকটাস আছে, তাদেরকে সুন্দর করে সাজিয়ে এখানে রাখা হয়েছে, প্লাস সুন্দর করে প্যাসেজ করা আছে যাতে আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারি। এখানেও বেশ কিছুটা সময় লাগে, কারণ এখানে প্রচুর ধরনের ক্যাকটাস আছে যেগুলোর অরিজিন, তারপরে তারা কতটা বড় হয়, কীরকম পরিস্থিতিতে তারা বাঁচে, সেইগুলো সব ডিটেলস লেখা আছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে জয়সালমীরের নেক্সট ব্লগে। আপাতত টাটা।